আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সকল ভাইয়েরা শুভেচ্ছা, স্বাগতম। আপনারা যারা শিক্ষকতা মহান পেশায় আসছেন তাদের জন্য বড় খেদমত নিয়ে আসলাম। আপনাদের চূড়ান্ত সুপারিশ হওয়ার পর যখন ফল প্রকাশ পাবে তখন কিভাবে আপনাদের ডকুমেন্টগুলো সংগ্রহ করবেন। আপনারা জানেন যে এই ডকুমেন্টগুলো এমপি আবেদনে অবশ্যই দরকার, না হলে আপনার চাকরি হবে না, এমপি হবে না। তো কি কি ডকুমেন্ট লাগবে, সেগুলো কিভাবে কোথা থেকে সংগ্রহ করবেন, একটা ডকুমেন্ট যেন আপনার ছাড় না পড়ে, সব কিছু আমি প্রমাণ সহকারে দেখাবো কিভাবে আপনি পাবেন সেগুলা। তো যখনই সুপারিশপ্রাপ্ত হবেন তখনই আপনার এসএমএস যাবে মোবাইলে। এসএমএস যাওয়ার পরে সেখানে তো আপনি একটা স্ক্রিনশট রাখবেনই, সাথে সাথে আপনার ওয়েবসাইটে যেসব তথ্যগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এবং ডকুমেন্টগুলো সংগ্রহ করতে হবে, যেগুলো নিয়েই কিন্তু আপনাকে এমপি আবেদন করতে হবে। এমনকি যখন আপনি নিয়োগপত্র চাইবেন তখন সেসব ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো চলুন দেরি না করে শুরু করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমরা এনটিআরসি যে njteletalk.com.bd যে ওয়েবসাইট, সেখানে এসেছি। তো এখানে আপনারাও চলে আসবেন। এই দেখেন, এই যে ইউআরএল আছে, এখান থেকে এটা অনুযায়ী চলে আসবেন। আসার পরে আপনারা যখনই এই যে সাইকেল 6 এখানে প্রবেশ করবেন, তো এখানে দেখেন এখনও পাবলিশ হয়নি, যার কারণে এরকম দেখাচ্ছে। তো যদি পাবলিশড হয় রেজাল্ট, তাহলে আপনারা কিভাবে কি দেখতে পাবেন, এবং সেখান থেকে যেমন মনে করেন 5 এবং 4 হয়ে গেছে। তো যেহেতু আমি নিজে সাইকেল 4-এ সিলেক্টেড হয়েছি, আমার নিজের তথ্যগুলো দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে দেখেন এই যে রিকমেন্ডেশন লেটার, তারপরে এখানে রিকমেন্ডেশন লেটার ফর অ্যাপ্লিকেন্ট, তারপরে এখানে দেখেন অ্যাপ্লিকেন্ট জয়েনিং স্ট্যাটাস, আর হচ্ছে ই রেজাল্ট পাবলিক সার্কুলার, এরকম আপনার এই অপশনগুলো আসবে। তো এই অপশনগুলোর মধ্যে থেকে প্রথমে ই রেজাল্ট পাবলিক যদি যান, তো সেখানে এখানে আপনারা কয়েকটা অপশন পাবেন। তো সেই অপশনের মধ্যে ই রেজাল্ট ফর অ্যাপ্লিকেশন, এই অপশন যাবেন। এই অপশন যাওয়ার পরে এখান থেকে আপনি কততম ব্যাচে পাস করেছেন এবং আপনার রোল কত, সেটা যদি এখানে পেস্ট করেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি এই যে ফাইন্ডে দিলেই আপনার এরকম আপনি যে সিলেক্টেড হয়েছেন সেটা এখানে দেখাবে। তো এই যে একটা আপনি সিলেক্টেড হলেন, এই সিলেক্টেড অপশনটা এই বিটাকে আপনি পিন আকারে এরকম পিন দিয়ে নেবেন। পিন দিয়ে নিয়ে আপনাকে অবশ্যই এটা রাখতে হবে। তো এটা যদি আপনি রাখেন, তাহলে আপনার একটা ডকুমেন্ট পেয়ে গেলেন। তো এবার আসেন পরবর্তী অপশন। তাহলে একটা ডকুমেন্ট কিভাবে সংগ্রহ করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। তো পরবর্তী অপশন হলো রিকমেন্ডেশন লেটার ডাউনলোড। তো রিকমেন্ডেশন লেটার ডাউনলোডে এখানে ক্লিক করবেন। করার পরে আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে এখন প্রবেশ করবেন। করলেই কিন্তু আপনার যে 6-এ আপনি যে রিকমেন্ডেশন লেটার সেটা পেয়ে যাবেন। দেখেন এখানে আমি যে রিকমেন্ডেশন পেয়েছিলাম, আমি দ্বিতীয় এবং চতুর্থ গণবিজ্ঞপ্তিতে, উভয় গণবিজ্ঞপ্তিতে সিলেক্টেড হয়েছি। তো দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে প্রভাষক হিসেবে এখন চাকরিরত আছি। তো আপনারাও এরকম রিকমেন্ডেশন লেটার পাবেন। তো তাহলে আমরা এখান থেকে পেলাম সিলেক্টেড এবং রিকমেন্ডেশন লেটার। আর এখান থেকে আমরা আরও তথ্য এখান থেকে সংগ্রহ করতে পারবো, যে আপনি কোন প্রতিষ্ঠানে আপনি সিলেক্টেড হয়েছেন সে বিষয়ে জয়েনিং স্ট্যাটাস এখানে দেখাবে। তো জয়েনিং স্ট্যাটাসে আপনার যে প্রতিষ্ঠানে আপনি সিলেক্টেড হয়েছেন সেই প্রতিষ্ঠানের কিন্তু তথ্য আপনাকে দেখাবে। তো সেগুলো আপনি এখান থেকে সংরক্ষণ করবেন। তো এইভাবে আপনাকে যে তথ্যগুলো এখানে সংগ্রহ করতে হবে সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর আরও যদি কোনো প্রয়োজন মনে করেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে যেমন মনে করেন এই এনটিআরসির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এসেই আপনি সব তথ্যগুলো এই সাইকেল 6-এর মধ্যে পেয়ে যাবেন। তো এই যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো শেয়ার করলাম, সেই বিষয়গুলো অবশ্যই আরও প্রয়োজনীয় যত টিপস লাগে সেগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাহায্য করা যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।